আমার বোনের কি দৌলত আছে এই লোভে মাইনে ফেলাইছে ভিক্ষা করে খাইয়া আমার বোন ছাল পাল মানুষ করে কারো বাড়ি যায় কোনো অত্যাচার করে না রে কারো বাড়িতে ইতো অনেক জিনিস চুরি করে কোনো সময় টাকা পয়সা নিয়ম করেছি তো যার কারণে জুতা থুয়ে যাওয়া লাগবে এই বাগান দিয়ে হ্যাঁ বাবা তো বাড়িতে ঘটনা হচ্ছে হইলো এটা হত্যাকাণ্ড। এটা ওই জায়গায় যখন কারেন্টের শর্ট করছে, যখন ওনারা দেখতে পারছে যে আসলে তো ঘটনা ঘটে গেছে, তখন ওনারা ওই জায়গা থেকে ওই জিনিসটা সরাই ফেলাইছে। ধরেন আমি গেছি, আমার আগে অনেক লোকজন গেছে ওই জায়গায়, কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না, আশেপাশে কোনো কিছু দেখা যায় না। ইতিমধ্যে রাত যাওয়ার পরে সকালবেলা ওই জায়গায় এক কৃষক যায় দেখতেছে লাশ পড়ে আছে। এটা হত্যাকাণ্ড। আমরা জোরালো ভাবে এর বিচার চাই, এই শাস্তি চাই, এই ফাঁসি চাই। এক লোক ধান খেত নিরিবের গেছে, নিরিবের যায় থেকে লাশ অনেক পড়ে রয়েছে এসে ওই লোক আমাদের খবর দিল যে এই জায়গায় লাশ মেনাদের লাশের জায়গা পড়ে আছে, তখন আমরা এই জায়গায় গেছি, যাই দেখে ওই জায়গা পড়ে আছে ধান খেতে। আমরা 3 দিন খুঁজতেছি, পাইতেছি না। ফেসবুকে ছাড়িয়ে দিছি কিভাবে মারা গেছে। ফল খাইতে গেছিল, ফলের মালিক মারি ফেলাইছে। ফলের মালিক মারিয়া সামনে রাখছিল, আমরা খোঁজ খবর করছি, পাই না। রাত্রে লাশ আইনা ধান খেতের মধ্যে ফেলাই রাখছে। প্রথম থেকে রবিবারের দিনও 4টার দিকে বেরোইছে, বলছে খেলতে যাচ্ছি, কিন্তু ও নাকি একটা বাচ্চার কাছে বলছে ও ফল বাগানে যাচ্ছে। কিন্তু তারপরে আমরা যখন শুনলাম ফল বাগানে গেছে, তখন আমরা গেলাম চাবি আনার জন্য, যে ফল বাগানে যেহেতু গেছে ওই জায়গায় কারেন্ট দিয়ে রাখে, তাহলে আমরা ফল বাগানে যাই চাবি আনার জন্য। কিন্তু ওরা চাবি যাওয়ার সাথে সাথে ওদের গাও কাঁপতেছে, ওরা চাবি দেয় না, চাবি বাড়িতে নেই। আবার গেছি আমরা চাবির জন্য, তাও চাবি দেয় নাই, বলছে চাবি বাড়িতে নেই। 5টা সন্ধ্যার সময় চাবি ওরা দিচ্ছে, চাবির জন্য গেছে, চাবি দিচ্ছে। চাবি দেওয়ার পর আমরা পাই নাই। আমরা অনেক মাইকিং করছি, অনেক ফেসবুকে ছবি ছাড়ছি, অনেক ইন্টারনেটে ছবি ছাড়ছি, কিন্তু আমরা পাইনি। খোঁজাখুঁজি করছি, অনেক পাইনি। কিন্তু রাত্রে সন্ধ্যার সময় খোঁজার পরেও ওই জায়গায় পাইনি। কিন্তু সকালবেলা আমার ছেলের লাশ ওই জায়গায় ফেলাই রাখছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, এরকম অত্যাচার করে পেট্রোল দিয়ে পুড়াইছে, এরে কাইটে ফেলাইছে, জিভে কাটছে, অনেক অত্যাচার মারাধরি করছে। কেন এত অত্যাচার করছে? ফল খাইছে, আমারে বলতো যে তোমার ছেলে ফল খাইছে, এর বিচার করো, কি জরিমানা দাও, আমরা জরিমানা দিতাম, এর বিচার করতাম। কেন আমার ছেলের এভাবে মারলো? আমি এর ফাঁসি চাই, এর বিচার চাই। রবিবারে 4টার দিক বাড়িতে বাড়াইছি, 4টার দিক বাড়িতে বাড়াইয়া তারপরে আমরা পাইনি। না পাওয়াতে খোঁজাখুঁজি করছি রাত বেড়ে, তারপরে দিন বেলা মাইকিং করছি, আবার যে ইন্টারনেটে ছাড়া হয়েছে। কালকে কয়েকবার করে চাবি চাওয়াইছি, চাবি দেয় নাই। তারপর ওই ইসির চাবি, ফল বাগানের চাবি, ফল বাগান আটকা হয়েছে। ওই যে ওনার যে কর্মচারী রশিদ, এই রশিদ সব জানে যে আমার ছেলে কারেন্টে মারা গেছে, ওনারা গোপন করে যেটা ছুঁয়ে দিছে। আমরা হন্দা খোঁজাখুঁজি করছি, চাই নিতে পাইনি। না পাওয়াতে এই যে আজকে সকালবেলা মানুষজন চকে গেছে, আরেক জায়গায় ফালাস হয়েছে, পরে শুনে যে আজকে পাওয়া গেছে। হ্যাঁ, মেরে ফেলছে। তোরাই করছে, ওই ফল বাগান মুক্তাররা।